শাহিন ভাই। হ্যাঁ, এখানে ভাই আমি বলতে চাচ্ছিলাম যে একে যেটা একে আপনার দিনের পরে হচ্ছে আপনার দেখলাম যে কন্টিনিউশন হইলো আর কি, মানে এটা নিচে নামলো না না না, কেন? আপনি আপনি বাট আপনার ভুল আছে। এখানে দেখেন, এটা কোনো ট্রেডের মধ্যে নেই গা। এই যে রেড ওয়ান রেড, এটা আসছে, এটা উইনিং ট্রেড আপনার। তো এটা এমনি দেখতে হবে। এটা কি আঁকছেন আমি নিজে জানি না, আপনি ক্লাসটা আবার দেখবেন। পরে নেক্সট স্ক্রিনশট আছে এইখানে, এটা হলো থ্রি ক্যান্ডেল রুলে লাইন লাগাইছেন, বিগ ব্রেকআউট করছে, উইনিং ট্রেড শেষ। আপনি একটু ক্লাসগুলো আবার দেখেন। তারপরে ভাই এলো এখানে অবশ্যই তো এন্ট্রি দেখতে হবে, এন্ট্রি আসে কিনা অথবা পুশ আসে চোদ্দ কিনা। রাতে 14 রাতে ভাই 2টা লস করছি। এটি। ভাই একটা আচ্ছা, আপনারা মিউট হন, আপনারা কেউ কথা বলেন না, আমি বলতেছি শেষ করতে। এন্ট্রি আসতে হবে, এন্ট্রি ছাড়া হয় না। আর প্রত্যেকটা ক্যান্ডেলে এন্ট্রি দেখবেন। সেটাই বলছিলাম ভাই এই আমি। স্ক্রিনশটটা এই স্ক্রিনশটটা কেন দিয়েছেন, মানে কি বুঝেছেন? যে ভাই 2 নাম্বারটা কাজ করে না, তিন এটা নাম্বারটা মানে কাজ করছে ওই বলছে। এটা এটা বোঝানোর জন্য দূর থেকে, মানে আপনার যে নাম্বার টাম্বার দেখে যদি তার লেভেল বোঝার জন্য। ও এগুলা। আচ্ছা, জি জি। আপনার ভুল আছে, আপনি একটু ক্লাস গুলো আবার দিন। এই যে দেখেন, এটা বিগ ব্রেকআউট হয়েছে, হ্যাঁ। বিগ ব্রেকআউট করলে এইটি দেখে আপনি ডাউন দিয়ে আসবেন, মানে প্রেশার দেখবেন। সেলার যদি প্রেশার দেয় আর ডাউন আসবে। আবার বলছিলাম আমি, এই যে উইকটা, এটা একটা সেলার পজিশন। ভাই ক্লাসটা রেকর্ড করে দেন, আচ্ছা, রেকর্ড হচ্ছে না মিউজিক। আর না না, এটা জাস্ট সমস্যাগুলো আমি দেখতেছি। এই যে এখানে হলো থ্রি ক্যান্ডেল রুলে লেভেল লাগাইছে, বিগ ব্রেকআউট করছে। আপনাদের আমি বলছিলাম এই উইকটা মানে সেলার ইন্টারেস্ট, যখন এই উইকের এদিকে যে প্রেশার দিছে ডাউনের জন্য যেতে পারতেন, এটাও একটু উইনিং ট্রেন্ড। আপনি আচ্ছা একটু নতুন তো, সো আপনি ক্লাসগুলা তিনবার চারবার করে দেখেন। এটা তো ব্রেকআউটের আগে ইউসুফ ভাইয়া, একটা একটা ক্যান্ডেল ক্লোজ হয়েছে লেভেল বরাবর। কোনটা? এটা। লেভেল বরাবর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে ক্লোজ হয়েছে, এই যে দেখেন রাউন্ড নাম্বার থেকে আপের জন্য এন্ট্রি আসছে। এটা লুজিং ট্রেড দেখতেছেন না? এই যে দেখেন, এই যে রাউন্ড নাম্বারের দাগটা, ক্যান্ডেল কোন জায়গা থেকে পুশ নিয়ে গেছে দেখেন। এটা ফিউচারে যখন শেখানো হবে, এটা লুজিং ট্রেড না, এটা উইনিং ট্রেড। তো আপনি অ্যাভয়েড করেন, এখন লস করছেন, মাইনার ম্যান লস। এটা লস হয় না, এটা লেভেলে ক্লোজ দেখাইতেছে, কিন্তু কম হলো 3 পিপস ছোট আছে। লেভেল এটা ইউসুফ ভাইয়া লেভেল রাইখা রাখি না, তো উপরে টাচ খেয়ে একেবারে ডাইরেক্ট নিচে আইসা পড়ে। এটা এই লেভেলে যায় না, দেখেন আমি নিচে টানছি কিন্তু 2-3 পিপস ছোট আছে। আচ্ছা যাক, ইটস ওকে। কিন্তু এই ইউসুফ ট্রেডটা ভাইয়া, যে না। হ্যাঁ বলেন। মানে লেভেলটা আঁকলাম না, ঠিক আছে, তো ডাইরেক্ট টাচটা খায় লেভেলে ডাইরেক্ট নিচে হুম, চলে আসে মাউস খায়। বুঝছি। টাচ খায় যখন নিচে আসবে, 30 সেকেন্ডের মধ্যে যদি যায় টাচ করে, অ্যাডভান্স ক্লাসে শেখানো হবে ওইখান থেকে কেমনে ডাউনলোড ট্রেডে যাবে। ওকে ঠিক আছে। ওকে। আচ্ছা, আজকে টপিক শুরু করতেছি। সবাই মিউট হয়ে যান, কেউ কোনো কথা বলবে না, একদম সবাই মিউট হয়ে যান। ভাই রেকর্ডটা করেন। তারপরে আচ্ছা, এখন একজন একজন করে বলেন যে যে কয়টা টপিক শিখাইছি আমি, এগুলোর মধ্যে আপনাদের উইনিং রেশিও কেমন আসতেছে?
মানে কোনো সমস্যা হইতাছে কিনা, বা কতটুকু লস করতেছে, বা 10টা ট্রেড করলে কয়টা উইন হইতাছে বা কয়টা লস করতেছে, একজন একজন করে বলবেন কার কোনো সমস্যা আছে কিনা। আমি যতটুকু শিখাইছি এর মধ্যে কি উইনিং আছে নাকি ফেক, এগুলা বলেন। যা শিখছেন এগুলো কি ওয়ার্ক করে? জি ভাই, ওয়ার্ক করে ভাই। আছে সুন্দর। আমি কাজ করে আজকে কে কয়টা ট্রেড করছেন, কতটুকু উইনিং দিছে বলেন। ভাই আমি লস 7টা খালি ড্রেস লস। করতে 7টা 7টা ট্রেড করছেন, কয়টা লস হচ্ছে? 7টার ভিতরে 7টাই এনেছি, গ্রুপে আসছি দিতেছি না। আচ্ছা, আর কে জানেন বললেন লস হয়েছে? ভাই 14টা করছি, দুইটা মঙ্গলবার লস থেকে হয়েছে। ট্রেড করতে গিয়ে লস হয়েছে ভাই। মার্কেট ভোলাটাইল ছিল, বুঝি নাই। হাই মুভমেন্ট ছিল ভাই, বুঝছেন? মার্কেট পুরো লেভেল কাজ করতেছিল। ওইটা ইগনোর করবেন, ওইটা তখন আপনি ইগনোর করেন। তাছাড়া আপনি টপিকে লস লস করছিলাম ভাই, করতেছেন কিনা বুঝছেন? লস বা করছিলাম। কাজ করতেছে কিনা। $100 লস করে পরে হচ্ছে $215 দিয়ে রিকভারি করছি। আচ্ছা, ওগুলা আচ্ছা, আপনি তো এটা নিজের স্ট্র্যাটেজি অবলম্বন করছেন। আমি যা শিখাইছি এগুলার মধ্যে আপনার লস আছে কিনা, বা না এগুলার ভাই, মধ্যে কোনো লস এরকম দিতেছে কয়টা কিনা, প্র্যাকটিস করছি, লস নাই। এইটাই আমি এই আজকে দেখেন ভাই, গ্রুপে আমি 6টা বিট মারছি, 6টাই উইন। আমি ভাই উইন করে আপনার সমস্যা আপনার কি? 16টা ডিপোজিট দিয়েছিলাম, বুঝছেন? হ্যাঁ, দিয়ে এখন ভাই 70-এ আছি। 70 এইটাই মানে ভাই যদি ভাই ব্যালেন্স ক্যারি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি আর আমার কারো মার্কেট লস আপনার দেয় মানে প্রপারলি জাস্ট এইটুকু বলেন। মানি ম্যানেজমেন্ট ফলো করতেছি, আপনার $2 $3 বেশি ট্রেড নিতেছি না, বুঝছেন? হ্যাঁ, এটাই ভালো। ভাই যদি আছে না জাস্ট আমার এটা বলেন যে মার্কেটের লোকটা যদি টপিকের হাত না চুলকায় না ভাই, তাহলে মনে করেন যেগুলো শিখাইছিলেন নর্মাল এগুলাতে প্রফিট করতে পারবো। যদি হাত না চুলকে, আমার তো আবার মাঝে মাঝে হাত চুলকায় যে কোনো জায়গায় ক্রিয়েট করতে মনে করে। আমারও ভাই, আমারও ওইটা ইগনোর করতে ভাই হবে। এরকম হয়ে যায়, বুঝছেন? ইউসুফ ভাই, এরকম হয়ে যায়, তারপরে কি করে পারি, মার্কেট থেকে বাইরে যাই, বুঝছেন? হ্যাঁ বলেন, ইউসুফ ভাই, বলেন। ভাই যে এপ্রিলে ওই যে ডিসকাশন গ্রুপটা আছে না, ওইখানে সম্ভবত ভাই আমি অ্যাড নাই ভাই, আমার একটু অ্যাড করে দিন। দেখা গেছে মাঝে মধ্যে দেখা গেছে কোনো একটা কনসেপ্ট, কোনো একটা সমস্যা হলে দেখা গেছে হয়তো বা ওইখানে দেখলাম উপরে বা একটু উপরে ক্লিয়ার হলো। উপরে লিংক দেওয়া আছে, ওপেন নেই, আপনি জয়েন নিতে পারবেন। আচ্ছা বলেন এখন যে টপিক গুলা মার্কেটে কাজ করে কিনা, জাস্ট এটা বলেন। জি ভাই, হ্যাঁ ভাই, করে। আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা ক্লাসে যাই। আজকে আমরা নতুন কিছু শিখবো। সবাই মিউট হন, আপনারা রেকর্ডিং দেখলে আপনাদের সমস্যা হবে। মিউট হন, সবাই মিউট হন। ভাই খুব করছি না কেন? ক্লাসটা সেই কেউ আজিরা কোনো কথা বলবে না, চুপচাপ থাকবে। ইম্পর্টেন্ট ক্লাস। আমাদের এইটুকু ক্লিয়ার। আজকে আমরা শিখবো বস ক্যান্ডেল, স্পিড ব্রেকার, মোমেন্টাম প্লাস টার্গেট, হিডেন লেভেল, রিট্রেস, আর হলো 50% কালার চেঞ্জ লেভেল। সো খুবই ইম্পর্টেন্ট জিনিস। একটু চুপ থাকবেন, কেউ কোনো কোশ্চেন করবেন না। আমি যখন আস্ক করব তখন কোশ্চেন করবেন। সো বস ক্যান্ডেল, আর ইসে মার্কেট এক্সপেরিয়েন্স করে, এটাকে বস ক্যান্ডেল বলা হয়। সিম্পল একদম। ধরে
বস ক্যান্ডেল সবসময় আপ ট্রেন্ডে একদম আপারে যে জায়গা থেকে মার্কেট ডিরেকশন চেঞ্জ হয় বা ডাউনে শিফট আস্তে আস্তে ওইখানে ক্রিয়েট করে, আর একদম লোয়ারে যেখান থেকে মার্কেট আপে যায় ওইখান থেকে ক্রিয়েট করে। সো বস ক্যান্ডেলের রুলস আছে, এইখানে দেখেন, এইখানে একটা ডাউন ট্রেন্ড বা ডাউনের ওয়েভ, এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল, এটাকে আপনি বস ক্যান্ডেল হিসাবে ধরবেন। এটা একটা বস ক্যান্ডেল, এখানে একটা লেভেল আঁকবেন, এই এরকম এই লেভেলটা আঁকছেন। এই লেভেলটা কখন আঁকবেন? এই বস ক্যান্ডেলটারে, এই ক্যান্ডেলটা যখন ফুলফিল করবে, মানে রেড দিয়া এই ক্যান্ডেলটারে ঢাকতে হবে, বাংলা ভাষায় বললাম, এই ক্যান্ডেলটারে রেড দিয়ে ঢাকতে হবে, তারপরে এটা একটা বস ক্যান্ডেল হয়েছে। এইখানে একটা লেভেল আঁকবেন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা ট্রেড করবেন কিভাবে আমি শিখাই দিচ্ছি। এইখানে একটা লেভেল আছে, যখন মার্কেট এরকম কইরা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট কইরা এটারে ব্রেক করছে, তারপরে এই ক্যান্ডেলটা তো সোজা উপরে উঠে গেছে, এরকম তো হয় না। ধরেন এই ক্যান্ডেলটা এখানে যদি আসে, এটার সাথে সাথে টাচ করার যদি একটা পুশ দেয়, এইখান থেকে আপনি একটা আপের জন্য ট্রেড নেবেন। এটা হলো বস ক্যান্ডেলের লজিক, এইখান থেকে আপের জন্য একটা ট্রেড নেবেন। সো আমরা দেখি মার্কেটে কোন জায়গায় বস ক্যান্ডেল ক্রিয়েট করছে। এটা অনেক রেয়ার, মার্কেটে পাওয়া যায় না, কিন্তু এটার উইনিং রেশিও অনেক বেশি। এই যে এখানে দেখেন, একটা বস ক্যান্ডেল, এটারে কতবার রিসপেক্ট দিছে দেখেন মার্কেট। এই যে মার্কেট রিসপেক্ট দিছে, এই যে রিসপেক্ট দিছে, এই যে রিসপেক্ট দিছে। এটা একবার রিট্রিট করবেন, আর এটা ট্রেন্ডে হয়তো একদম নিচে হয় বা এরকম আপারে হয়, তাছাড়া এটা ক্রিয়েট করে না। এই যে দেখেন, আমি একটা ভালো এক্সাম্পল খুঁজি যেটার মধ্যে দেখলে আপনি পুরোপুরি বুঝে নেবেন। এখানে একটা স্পিড ব্রেকার ক্রিয়েট করছে, অন্য মার্কেটের দিকে হবে। এটা একটা বস ক্যান্ডেল, মার্কেট ব্রেক করছে। মার্কেট যখন এই জায়গায় গিয়েছে, এই লাইনের থেকে 100% রিজেকশন দিছে, এর লেগে এই ক্যান্ডেলটা ক্রিয়েট করছে। এই জায়গা থেকে আপনাদের ট্রেড হবে। বস ক্যান্ডেল কোনটা বলে? এরকম যদি আসে, একটা সিঙ্গেল ক্যান্ডেল ক্রিয়েট করে, তারপর এটা যদি ফুলফিল করে, তারপর হলো অপোজিট যদি এটা ব্রেক করে, ব্রেক করার পরে নেক্সট ক্যান্ডেল এখানে যা যদি এরকম রিজেকশন দেয়, এই লেভেল থেকে ধরেন রিজেকশন দিছে, এটা ডাউনের জন্য ট্রেড করবে। তো বস ক্যান্ডেল, এটা উইনিং রেশিও 99%। 1% বলতে হলো 10টা ট্রেড নিলে আপনার 8টা 9টা নর্মালি উইন দিবে, আর ভোলাটাইল থাকলে হয়তো এন্ট্রির জন্য লস করবে। তাছাড়া এটা অনেক ভালো একটা ট্রেড, এটা অনেক রেয়ার। এখন বলেন
কার কোনো সমস্যা আছে কিনা, কেউ কোনো বুঝছেন? বস ক্যান্ডেলের লেভেল কি আমরা বডিতে ড্র করব? রেড হ্যাঁ, গ্রিন বডিতে একই হইতে হবে। একজন করে কোশ্চেন করে। বস ক্যান্ডেলের একজন লেভেল question আমরা করতেছে। বডিতে ড্র করব, ঠিক আছে। এখন আমরা ওটা কয়বার ইউজ করব? একবারই বস ক্যান্ডেল একবার ইউজ করবো। পরবর্তীতে অ্যাকুরেন্সি কম দিবে বা লস দিবে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এখানে দেখেন, এটা একটা বস ক্যান্ডেল ধরতে পারেন, কিন্তু এটা ফুলফিল করেন এটা, এই জন্য ইগনোর করবেন। কিন্তু যখন আপনি এই টপিকে মাস্টার হয়ে যাবে, এই যে একটা উইনিং ট্রেড আসছে লেভেলে, এখান থেকে যখন রিজেকশন দিছে, এই উইকে আপনার ট্রেড ছিল, আপনি উইন করছেন। ইউসুফ ভাই কোশ্চেন ছিল একটা, হ্যাঁ বলেন। মানে দুইটা ক্যান্ডেলের বডি কি সমান হইতে হবে? সমান না, আপনারা আমি বুঝাই। ধরেন যে ডাউনের একটা লেগ বা যাই হয়েছে, তারপরে একটা সিঙ্গেল ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, তারপরে ওই ক্যান্ডেলটারে রেড ক্যান্ডেল ফুলফিল করতে হবে, এরকম ব্রেক করতে হবে। ব্রেক করার পরে যদি আবার গ্রিন মানে ক্যান্ডেল ভাই আসে, এনগালস করতে হবে নাকি ভাই? এনগালস হ্যাঁ করতে হবে। এঙ্গেলস করতে হবে। তারপরে যদি এরকম হয় ব্রেক করছে, এখন আপনার লেভেল তো এই জায়গায় এরকম লেভেল টানছে, এখন যদি একটা ক্যান্ডেল আসে, ধরেন ক্যান্ডেলটা এখানে আসছে, এটার সাথে টাচ করার সাথে সাথে একটা পুশ দিছে, বা এটা টাচ করে এরকম একটা পুশ দিছে, So আপনি একটা এন্ট্রি নিবেন, দেখবেন হয়তো এরকম উইক ক্যান্ডেল ক্রিয়েট করছে বা একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে দিচ্ছে। বুঝতে পারছেন? মানে কি লেভেলে Clear? টাচ থাকবে? হ্যাঁ, টাচ ছাড়া কোনো এন্ট্রি হবে না, মানে কোনো ট্রেড হবে না। আপনারা আগে পরও যা দেখছেন বা ইন ফিউচারে যা শিখবেন, টাচ লাগবে। হ্যাঁ বলেন, কথার মাঝখানে কেউ কথা বলে না, আমি মানে কোনো- হ্যাঁ বলেন। বস ক্যান্ডেল কোন মার্কেটে অ্যাকুরেসি বেশি, মানে মেসি, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, জিগজ্যাগ? আপনি যে কোনো ট্রেডই যদি করেন, সবসময় নর্মাল ট্রেন্ডে ট্রেড করার ট্রাই করেন। এই যে এখানে ট্রেড করার ট্রাই করবেন, আপনি মেসিতে ট্রেডটা জাস্ট জিগজ্যাগের লজিকটা ইউজ করে বা এফএফএলসি লজিকটা, এই যে মার্কেটটা দেখছেন, এরকম মার্কেটে ট্রেড করেন, আপনার উইনিং রেশিও অনেক ভালো থাকবে। মেসিতে ট্রেড করলে মারা যাবে, মানে লস প্রফিট, লস প্রফিট এটির মধ্যে থাকবে, উইনিং রেশিও কমবে, অনেক কমবে। আর একটা পারেন। কোশ্চেন হচ্ছে, হ্যাঁ বলেন। যদি ওটা মানে লেভেলটা ব্রেক করে গেলে তো ট্রেড নিব, যদি ব্রেক না করে বরাবর ক্লোজ দেয় বডি আর লেভেল, তখন কি করব? ইগনোর করবেন, আর ইগনোর করবেন। ইগনোর করব। আর যদি দেখা যাচ্ছে লেভেলের পরবর্তীতে মানে কোনো গ্যাপ দেয় নাই, একটা ক্যান্ডেল যে গ্যাপ দিব ওই গ্যাপটা দেয় নাই, ওই ক্যান্ডেলে একটা এক্সাক্ট ক্যান্ডেল হয়ে লেভেলটা ব্রেক করে ফেলছে, সেক্ষেত্রে কি করবে? ওইটাও করতে পারবেন, ব্রেক করলেই হয়। এক্সজশন ক্যান্ডেল হোক বা যে ক্যান্ডেল হোক, ব্রেক করার পরে আবার এসে যদি এই লেভেল থেকে টাচ করে আপের জন্য এন্ট্রি দেয়, আমি দেখাই, আপনি যে কোশ্চেনটা করছেন আইটা দেখালে সবাই ক্লিয়ার হবে। আপনি বলছেন এরকম ব্রেক করলে পড়ালে কিভাবে ট্রেড করবে, সেম জাস্ট আসবো, এখান থেকে যদি টাচ করে আপের জন্য এন্ট্রি দেয়, আপনি আপে চলে যাবেন। আচ্ছা ইউসুফ ভাই, যদি ক্যান্ডেল নিচের দিকে না আসে, মানে এমনিতে উপর দিকে চলে যায়, তখন কি করবো? ওইটা ইগনোর করবেন, আপনি তো ওটা রুলস এর মধ্যে পড়ে না। আচ্ছা আচ্ছা ইউসুফ ভাই, কোশ্চেন আছে এটা নিয়ে? হ্যাঁ ইউসুফ ভাই, বলেন। আমি বলতেছি এই যে আপনি ক্যান্ডেলটা হওয়ার পরে ধরেন, পরে ক্যান্ডেলটা মানে নিতে আসছে, তো আইসা ধরেন আপনার 1 মিনিটের ভিতরে আপনার রেড হচ্ছে, মানে লেভেলের উপরে ক্লোজ দিচ্ছে, তারপরে কিন্তু কি আমরা গ্রিনের জন্য যাইতে পারি? না না, আর যাবে না। ইউসুফ ভাই একটা কোশ্চেন ইউসুফ ভাই, একজন করে কোশ্চেন করেন। আচ্ছা ভাই, এই যে যেমন আমাদের যে বস ক্যান্ডেলটা হবে,
এটা মানে কি সাথে সাথে কি রিটেস্ট দিতে হবে, না যদি 5 ক্যান্ডেল বা 4 ক্যান্ডেল পরে রিটেস্ট দেয় তার মানে ওই লেভেলটা ব্রেক করে তার কোনো সমস্যা, তাহলে কি আমরা এটা মানে নিতে পারবো ট্রেড? আপনি সাথে সাথে যদি রিট্রেস দেয় ওটার মধ্যে মানে ট্রেড হবে। আর 5 ক্যান্ডেল 4 ক্যান্ডেলে ট্রেড করবেন কখন ওটা আমি বলে দিব। আচ্ছা ঠিক আছে। এটা সবার ক্লিয়ার? বস ক্যান্ডেল ক্লিয়ার সবার? ইউসুফ ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, যখন দেখা গেছে ওই যে গ্রিন ক্যান্ডেল যখন এনগ্রাফ করবো, ঠিক আছে, এনগ্রাফ যে এই উপরে যে লেভেলটা আছে না, লেভেলটাতে কি মানে ফার্স্ট মানে রেড এর পরে যে একটা গ্রিন ক্যান্ডেল আসবো, ওটা কি যতক্ষণ এনগ্রাফ না করবো ততক্ষণ দেখা গেছে ওয়েট করবো, যখন এনগ্রাফ করার পরে যখন রিজেকশন নিবো তখন রিভার্সে ট্রেড প্লেস করবো, এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বলি। আপনি যেটা কোশ্চেনটা করছেন, ধরেন এইখানে একটা বস ক্যান্ডেল হয়েছে, তারপরে রেড এর আসছে, তারপরে এইখান থেকে গ্রিন ক্যান্ডেল আসছে, লেভেলটা এই জায়গায়, পরে এটা ব্রেক দিছে, তারপরে যদি নেক্সট ক্যান্ডেল এখানে এসে টাচ করে আপনার জন্য এন্ট্রি দেয়, আপনি এখানে ট্রেড করতে পারবেন, সুন্দর মতো একটা উইনিং ট্রেড হবে। যেটা দুইটা ক্যান্ডেল হইতে পারে, একটা ক্যান্ডেল হইতে পারে, এরকম কিছু, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সমস্যা নেই, আপনি ব্রেক করতে হবে। মানে যতক্ষণ ব্রেক না করবো ততক্ষণ ওয়েট করবো, যখন ব্রেক করার পর যখন যদি 15টা ক্যান্ডেল দেওয়া ব্রেক করে তারপরে ট্রেড করতে পারবেন, ওইটা হবে স্পিড ব্রেকার। আর বস ক্যান্ডেল 2টা বা 3টা ক্যান্ডেল বা এরকম। আর এই লেভেল তো একবারই তোমার কাজ করো, মানে একবার ইউজ করেন। একবার ইউজ। ঠিক আছে। আচ্ছা ইউসুফ ভাই, বলেন। এখানে যে মানে রেডে যে ইনগালসটা করছে, মানে ব্যারিশ ইনগালসটা করছে, এরপরে যদি 8-10টা ক্যান্ডেল পরে এসে এই লেভেলটাকে ব্রেক করে তাহলে কি আমরা ওটাই স্পিড ব্রেকার, ওটাই স্পিড ব্রেকার, আমি শিখাবো এখনই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই টপিক ক্লিয়ার? জি ভাই। ভাই ইউসুফ ভাই, বলেন। এনে মানে গ্রিন ক্যান্ডেলটার পরে মানে যে বস ক্যান্ডেলটা এটার পরে হাইয়েস্ট কয়টা হইতে পারে, মানে রেড ক্যান্ডেল কয়টা হইলে এটার আমরা বস ক্যান্ডেল হিসেবে নিব? একটা থেকে দুইটা। একটা ওটা ইনগালস করতে হবে, এই যে ইনগালস করছে এটা দেখেন, একটা ক্যান্ডেল ইনগালস করছে, এইটাকে বস ক্যান্ডেল হিসাবে ধরবেন, এখানে লেভেল লাগায় রাখবেন। যদি এখানে যে এটা ব্রেক করে আসতো তাহলে এটা ট্রেড করতে পারবে। এক ক্যান্ডেল করার পর আর মানে হাইয়েস্ট কয়টা হইলে আমরা, হাইয়েস্ট কয়টা রেড হইলে আমরা এটারে বস ক্যান্ডেল হিসেবে নিতে পারি? এটা হায়ার হাইতে হয় বা হায়ার লোতে হয়, একটা ক্যান্ডেল দিয়ে হয়, 2টা ক্যান্ডেল দিয়ে হয়, এর বেশি হয় না। বস ক্যান্ডেল অনেক রেয়ার। আচ্ছা, আর ভাই নরমাল যে নরমাল যে ভাই যে ট্রেন গুলো যে আপ ট্রেন অথবা ডাউন ট্রেন, এখানে যদি মিডল সাইজ যে একটা এই রিভার্স সেটেলের ক্যান্ডেল দেয়, মানে ওই ক্যান্ডেলটা ওইটার ভিতরে ক্ষেত্রে ওটা প্রযোজ্য নাকি শুধুমাত্র আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে? যেটা শিখেছি এখন এটা মাথার মধ্যে নেন, আমি বুঝাইতাছি। স্পিড ব্রেকার আছে, আচ্ছা। এই টপিকটা হলো স্পিড ব্রেকার। স্পিড ব্রেকার কোন জিনিসটা ধরবেন আপনি? অলমোস্ট বস ক্যান্ডেলের মতোই, কিন্তু এটা নিয়ম আছে। একটা ট্রেন্ড, একটা ওয়েবের মাঝখানে যদি একটা সিঙ্গেল ক্যান্ডেল আসে অপোজিট কালারে, তাহলে ওইটা আপনি অ্যাজ এ স্পিড ব্রেকার হিসাবে ঢুকাবেন, ধরবেন। এখানে একটা লাইন লাগাবেন, এই রেড হয়েছে, এটা রেড স্পিড ব্রেকার, নিচে হয়েছে নিচে লাইন লাগাইছেন। সো এটা কিভাবে লাইন লাগবেন, এটা কিভাবে বুঝবেন? একটা ওয়েবের মাঝখানে একটা সিঙ্গেল ক্যান্ডেল, এটা খুবই পাওয়ারফুল, অনেক বেশি পাওয়ারফুল। একটা ওয়েবের মাঝখানে একটা সিঙ্গেল রেড ক্যান্ডেল হয়েছে, তার মানে এখানে কিছু সংখ্যক সেলার আছে, যখন তখন এখান থেকে যে কোনো কিছু করতে পারে। যে দেখেন, আরো দেখাই, সুন্দর মতো বুঝাই দিই।
কোশ্চেনটা আবার করেন। কালার চেঞ্জ লেভেল হিসাবে ধরা যাবে এটা? কালার চেঞ্জ আলাদা, এটা স্পিড ব্রেকার হিসাবে ধরবো। এই যে এখানে একটা ওয়েভের মাঝখানে একটা সিঙ্গেল রেড গ্রিন ক্যান্ডেল আছে, এটা লেভেলটা করে রাখবেন। এই লেভেল আছে, এটা কি একটা স্পিড ব্রেকার। এখানে গ্রিন ক্যান্ডেল আইসা দেখেন এইখান থেকে রিসপেক্ট দিছে এই উইক দিয়া, তারপরে আরো দেখি আমরা ইন ফিউচার কি করছে। এই যে দেখেন যতবার আসছে রিসপেক্ট দিছে, এখানে অন দা লেভেলে ক্লোজ দিছে, রিসপেক্ট দিছে, এই যে রিসপেক্ট দিছে। এটা অনেক পাওয়ারফুল একটা জিনিস। এখানেও যদি দেখেন দেখবেন অনেক এক্সট্রিম লেভেল থাকে। এই লেভেলটা, এই স্পিড ব্রেকার অনেক পাওয়ারফুল একটা জিনিস। সো এটা ট্রেড কেমনে করবেন, এটা একটা গ্রিন স্পিড ব্রেকার আসছে, লেভেলে টাচ কইরা ডাউনের জন্য যদি এন্ট্রি দেয় বা পুশ দেয়, আপনি ডাউনে যেতে পারতেন। এটা ট্রেড এমনি হবে। আর যদি ধরে এটা ব্রেক করে ফেলছে, ব্রেকেরটা আমি দেখাই কিভাবে এটা ট্রেড করবেন। ধরেন এখান থেকে মার্কেট ব্রেক করে ফেলছে, এটা ব্রেক করছে, সেম বস ক্যান্ডেল হিসাবের মতো এটাও ট্রেড করবে। আসছে এই লেভেল থেকে যদি আপের জন্য পুশ দেয়, আপের জন্য এন্ট্রি নিবে, দেখবেন এটা উইনিং ট্রেড। বুঝতে পারছেন? জি জি ভাই। কারো কোনো মানে সমস্যা আছে? বস ক্যান্ডেলটা হইব উপরে বা নিচে, আর এইটা হইব মিডলে নাকি? হ্যাঁ, এটা ওয়েভের মাঝখানে হয়। আর বস ক্যান্ডেল সবসময় দেখবেন একদম হায়ার হাইতে হয় বা একদম হায়ার লোতে হয়। মানে ওয়েবটা যে ধর্ম, মানে একটা লেগটা কত বড়, মানে কতটা বড় হইতেইব মিনিমাম? কম হইলো 4 থেকে 5টা ক্যান্ডেল হতে হবে। মানে দুই সাইডে নাকি? না না না, এই যে এক ওয়েভের পরে 4 থেকে 5টা ক্যান্ডেল, তারপরে একটা বা দুইটা বা তিনটা ক্যান্ডেল, বা দুইটা ক্যান্ডেল লাগবে, তারপরে এটা স্পিড ব্রেকার হিসাবে ধরতে হবে। ইউসুফ ভাই, আমরা কি সবসময় এগুলোর উপর ভিত্তি করে ট্রেড করবো ফিউচারে, না নাকি অ্যাডভান্স লেভেলের কিছু দিয়ে? এইগুলা লেভেল, এটা কি পরিমাণ রিসপেক্ট দিছে আপনি হয়তো বুঝতে পারতেছেন। এই জিনিসগুলা যতবার আসবে মার্কেটে, এখানে এদিক থেকে যদি এই জায়গায় যায়, তারপরে দেখবেন রিসপেক্ট দিতেছি। এগুলার হিডেন জিনিস, আপনি এগুলা দেখা ট্রেড করতে পারবেন। মাঝে মাঝে আপনার কিছু ট্রেড লস দেয়, আপনি লসের রিজন খুঁজে পান না, লস গুলো এইগুলার জন্যই হয়। আর আমি বুঝতে পারছি আপনি যে কোশ্চেনটা করতে চাইছেন যে এগুলোর জন্য আমি কতক্ষণ বসে থাকবো, এখানে আসছে মার্কেট, আমি এই ক্যান্ডেলে ট্রেড করতে চাই বা এরকম কিছু। ফিউচারে যখন অ্যাডভান্স ক্লাস শেখানো হবে পার ক্যান্ডেলে, তখন ট্রেড করেন। আর আপনি এই যে পার ক্যান্ডেলের জন্য পাগল হয়েছেন না, আমার কথা শেষ করে লাই। পার ক্যান্ডেলের জন্য পাগল হয়েছেন না, আপনার উইনিং রেশিও মাত্র 60% থাকবে কোনো যদি আপনি সেটআপের মধ্যে ট্রেড না করেন। এটা একটা ট্রেডিং বা একটা রিস্কি প্ল্যাটফর্ম। যত বেশি নিজের কন্ট্রোল করবেন, তত বেশি প্রফিটেবল ট্রেডার হবে। আচ্ছা, ইটস ওকে, এগুলা বাদ দিই। বলেন কি কোশ্চেন করবেন, বলেন। এটারে কি বস ক্যান্ডেল হিসেবে ধরতে পারবো না ভাইয়া? এই যে বর্তমানে যে হইছে সিঙ্গেল ক্যান্ডেল হইতে হবে, সিঙ্গেল ক্যান্ডেল। এখানে সিঙ্গেল ক্যান্ডেল কই দেখলেন? ও এদিকে আছে সিঙ্গেল ক্যান্ডেল নেই। একটা সিঙ্গেল ক্যান্ডেল হলে হলো বস ক্যান্ডেল। আর কার কোনো কোশ্চেন আছে স্পিড ব্রেকার বা বস ক্যান্ডেল নিয়ে? না ভাইয়া, ক্লিয়ার। মানে আপার ডিরেকশনে সিঙ্গেল, ধরেন আপের থেকে একটা ডাউনের, বলেন। মানে
এটা তো হায়ার হাইতে হয় আর লোয়ার লোতে হয়, ঠিক না? হুম তো ওই জায়গায় কি লাস্টের একটা মানে একটা গ্রিন ক্যান্ডেল দিতে হবে, তো ওইটার এঙ্গেল করতে হবে গ্রিন ক্যান্ডেলটা। এইখানে ধরেন আমি একদম সুন্দর একটা এক্সাম্পল দিই, পাইতাছি না, চোখে পড়ে না এখন, ক্লাস শেষ হলে এই যে এখানে দেখ, এটা কি একটা একদম হায়ার, একদম উপর হয়েছে, কিন্তু এটা সিঙ্গেল ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, এখানে আপনি লেভেল আছেন। তারপরে এই ক্যান্ডেলটা যদি এটারে ব্রেক করতো, তারপরে এই ক্যান্ডেলটা যদি এই লেভেল থেকে ধরেন আপনার, আমি বুঝছি তো, এটা ব্রেক করছে লেভেলটা আপনার এই জায়গায়, নেক্সট ক্যান্ডেল এখানে যায় যদি রিজেকশন দেয় ডাউনের জন্য, আপনি 10 নেবেন, দেখবেন উইনিং ট্রেড। ওকে আর স্পিড ব্রেকারটা একটা একটা কোশ্চেন, হ্যাঁ বলেন। এনে কি একটা রেডে এনে এনগ্লাভ করতে হবে, মানে একটা 2-3টা করলো সমস্যা নেই, আমি বারবার বলছি, আপনি রেকর্ডিংটা আবার দেখেন, আমি এক কোশ্চেন বারবার বলতাছি, ইটস ওকে, সমস্যা নেই, কোশ্চেন করার সমস্যা নেই, কিন্তু বোঝার ট্রাই করেন। ভাইয়া ফুল রেকর্ডিংটা দিয়ে, মানে এখন বুঝছি বাট ভিডিওটা দেখলে একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ফুলে অর্ডার দিয়ে ভালো হয়। আচ্ছা মিটিংটা 2 মিনিটের মধ্যে ক্লোজ হয়ে যাবে, তারপর আবার নতুন টপিকে আমরা যাব। এখন এই 2 মিনিট বলেন কার কোনো সমস্যা আছে কিনা, রেকর্ডিং হইতাছে না, এমনি জাস্ট কথা বলেন। এই যে এইটা যে না, এটা একটা স্পিড ব্রেকার হিসাবে ধরতে পারে, এই যে এখানে একটা লেভেল লাগাইছে, মার্কেট যদি এই জায়গায় যাইতো রেসপেক্ট করতো, সিঙ্গেল হয়েছে একটা সিঙ্গেল ক্যান্ডেল একটা ওয়েভের মাঝখানে। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, একটা ক্যান্ডেলের ভিতর কয়টা বা ইয়া থাকে আর কি, লেভেল থাকে? একটা ক্যান্ডেলের মধ্যে কয়টা লেভেল? জি ভাই। এই যে একটা লেভেল, এই যে একটা লেভেল। ভাই আমার কোশ্চেনটা হচ্ছে, ওনাদের মার্কেটে অনেকগুলো লেভেল থাকে, কোনটাকে রিসেট করতেছে ওটাকে আমরা মানে অ্যাডভান্স ক্লাসে বুঝতে পারবো? আপনি আবার কোশ্চেনটা করেন, মাইকে সমস্যা হইতেছে আপনার, গ্যার আওয়াজ আসছে, টপিক ছাড়া কোশ্চেন করতে নিষেধ করে। আচ্ছা এটা সমস্যা নেই, রেকর্ডিং করতেছি না এখন, 2 মিনিটের জন্য সবাই ফ্রি। ভাই বলেন। আমি বলতে বলেন চাচ্ছি না, ধরেন মার্কেটে অনেকগুলো লেভেল থাকে, 50% রাউন্ড নাম্বার, লেভেল থাকে। এখন ক্যান্ডেল আপনার কথা না, আপনি একটু টেক্সটে বলেন। প্লেনের জানালা লাগান। ভাই হ্যালো, টেক্সটে বলেন। হ্যাঁ বলেন। ভাই ক্যান্ডেলে তো এই যে কয়টা লেভেল থাকে, 3টা না 4টা? এই যে দেখছেন লেভেল, এই যাচ্ছে। হ্যাঁ ভাই, এখন কোন লেভেলটা স্ট্রং আর কি, কোন লেভেলটা ব্রেক করতে পারবে, কোন লেভেলটা ব্রেক করবে না? বডি কোনো বডি মডিকেল সিস্টেম না, আপনি যে জায়গা থেকে এন্ট্রি দিবে ডাউন ট্রেন্ড, এই জায়গা থেকে এন্ট্রি দিছে, আপনি